পুরো বাংলাদেশ থেকে এখানে ফ্লাওয়ার আসে। এক বাগান থেকে এত ফুল আসে না, তো অনেক বাগান থেকে অনেক ধরনের ফুল আসে, সেক্ষেত্রে আমাদের হোলসেল মার্কেট থেকে ক্রয় করতে হয় আর কি। এখানে হচ্ছে ভাইয়া গ্ল্যাডিওলাস, দেশি জিপসি, তারপর হচ্ছে আপনার রজনীগন্ধা, গোলাপ, এগুলো এখানে ইউজ হইতেছে। এটা হচ্ছে স্লিপিং পেপার। এটা বলে ভাইয়া ইনপুট হয়, মূলত ইনপুট করা হয়, সেক্ষেত্রে যারা ইনপুট করে তাদের থেকে আমরা সংগ্রহ করি। এখানে হচ্ছে বিষয় হচ্ছে ভাইয়া আমাদের সব ফ্লাওয়ার সেল হয় না, আবার অনেক ফ্লাওয়ার সেল হয়, সেক্ষেত্রে এবারে সেটা আমরা 120 টাকা 10 টাকা এরকম বিক্রি করি আর কি। এটা দেশি গোলাপ, এটা হচ্ছে আপনার বান্ডিল হিসেবে 300 গোলাপে এক বান্ডিল হয় আর চায়না রোজ, ওইগুলো হচ্ছে আপনার 100 হিসাবে। চায়না রোজ হচ্ছে আপনার দেখতে সুন্দর এবং এটা অনেকদিন টিকসই, অনেকদিন ভালো থাকে। আর দেশি রোজটা আপনার বেশি ভালো থাকে না এবং পাপড়িগুলো জড়ে যায়, আস্তে আস্তে লুজ হয়ে যায়, এটাই মূল সমস্যা। এটা টিকবে 1 থেকে 2 দিন, আর চায়না ফ্লাওয়ার 5 থেকে 7 দিন ভালো থাকে। সংগ্রহ করার জন্য একটা ভালো একটা জায়গায় রাখতে হবে, যেখানে বাতাস ধুলাবালি না আসে, সেরকম জায়গায় রাখতে হবে যাতে ফ্লাওয়ারটা ভালো থাকে। কারণ অন্য রাষ্ট্রের ডিমান্ড অনেক বেশি, অনেক, কিন্তু বাংলাদেশে সেই তুলনায় কিছুই না। 7 জন আছে এখানে। না, এখানে সবাই চাকরিভুক্ত না, এখানে যারা কারিগর আছে তারা প্রতিদিনের হাজিরা প্রতিদিন নিয়ে যায়। ফ্লাওয়ারটা মূলত বেশি ভালো হয় যে রাষ্ট্রের মধ্যে আপনার শীত মানে বেশি থাকে, আবহাওয়া ঠান্ডা আবহাওয়া, সেই রাষ্ট্রে ফ্লাওয়ারটা একটু কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো হয় এবং সুন্দর হয়। না ভাই, বাংলাদেশ থেকে বাইরের দেশে এক্সপোর্ট হয় না, ইনপুট হয় বাইরের দেশ থেকে। রেগুলার কাস্টমার থেকে আসলে আমাদের বলতে গেলে প্রফিটটা বেশি হয়, কারণ হচ্ছে কি তারা হচ্ছে রেগুলার কাস্টমার। তাদের কাছ থেকে যদি অল্প করে আমি প্রফিট করি সেক্ষেত্রে অনেক, কারণ সে রেগুলার, সে সবসময় আমার কাছ থেকে ফ্লাওয়ারটা নিচ্ছে, সেক্ষেত্রে রেগুলার কাস্টমার কাছ থেকে আসলে আমাদের প্রফিটটা একটু বেশি ধরা যায়। আর অকেশনাল যে বাজারটা, সেটা হচ্ছে আপনার অকেশনের সময় আমাদের ফ্লাওয়ারটা বেশি দামে ক্রয় করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটু বেশি দামে সেল করতে হয়। অনেক সময় দেখা গেছে যে বেশি দামে ক্রয় করার পরে সেল কম হলে তখন আমাদের লসও হয় সেক্ষেত্রে। এটা হচ্ছে ভাই, এটা কালার চেঞ্জ করার জন্য আর কি, মাঝে মাঝে ইউজ করা হয় কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য। এটা হচ্ছে স্প্রে কালার। এখানে হচ্ছে স্প্রে হচ্ছে ব্লু কালার আছে, এখানে পার্পেল, ব্ল্যাক, হোয়াইট, রেড, এগুলাই মূলত বেশি ইউজ হয় আর কি। 400 থেকে 500 মানুষ এখানে কর্মসংস্থান করছে, এখান থেকেই যায় আর কি পুরো বাংলাদেশে। সেক্ষেত্রে এখানে অ্যাভারেজ ধরা যায় 10 থেকে 15 লাখ টাকার ফুল প্রতিদিন সেল হয়। অবশ্যই ভূমিকা রাখে, কারণ প্রতি ভ্যালেন্টাইনের সময় আমাদের 2 লাখ টাকার মতন সেল হয়। বাগান থেকে কাটার পর যেরকম ফ্লাওয়ারটা সতেজ থাকে, গাড়িতে আসার সময় হালকা একটু ড্যামেজ হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিংবা কোনো দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে একটু ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। এটা হচ্ছে বাস্কেট জুড়ি, এটাকে জুড়ি বলে আবার বাস্কেট বলে। স্ট্যান্ড বসানো, এটা হচ্ছে 950, এটা হচ্ছে 1000 টাকা, এটা হচ্ছে 750 টাকা, এটা হচ্ছে 850 টাকা। এটা হচ্ছে জারবারা 30 টাকা পার পিস এটা। আর এটা হচ্ছে আপনার ডাইজি, এটা ডাইজি স্টিক হচ্ছে পার পিস হচ্ছে 15 টাকা, এটা 15 টাকা পার পিস। আর চায়না রোজ, সেটা হচ্ছে 80 টাকা পার পিস। এগুলো হচ্ছে আবার দেশি রোজ, এগুলো হচ্ছে 20 টাকা পার পিস, এটা 30 টাকা পার পিস। এটা লিঙ্কন ফ্লাওয়ার বলে এটাকে, 30 টাকা পার পিস এটা।